বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি রোগটি শুধুমাত্র স্ত্রী লোকদের ক্ষেত্রে হয় না, এটা পুরুষদের ক্ষেত্রেও হয়। আপনারা তো জানেন যে এটা পুরুষদের ক্ষেত্রেও হয়। তো আজকের ভিডিওতে এই ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে কেন বন্ধ্যাত্ব হয় তার 12টি কারণ আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এবং আপনি যদি এই প্রোফাইলটিতে নতুন এসে থাকেন তাহলে প্রোফাইলটিকে ফলো করে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমি প্রথমেই এই কন্টেন্টটি লিখি, তারপর আমি এক এক করে আমার যথাসাধ্যভাবে আমি সেগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করব। লিখি এইখানে কজেস অফ মেল ইন ফার্টিলিটি। বাবা কত বড় নাম! এটার মানে হচ্ছে পুরুষ বন্ধ্যাত্ব। আপনি হয়তো ভাবছেন যে আমরা এগুলো জেনে কী করব, ডাক্তারের কাছে গেলেই হয়ে যাবে। না, বিষয়টি হচ্ছে যে এগুলো যদি পুরুষরা জানে তাহলে পুরুষদের মধ্যে সচেতনতা আসবে। সচেতনতা হলে কি হয় যে আমি এখানে যে 12টি কারণ বলবো, এই 12টি কারণের মধ্যে কিছু কারণ রোগীরা নিজেরাই কিন্তু সরাতে পারে। তাহলে সেই কারণগুলো সম্পর্কে সচেতন হলে নিজেরা সরাতে পারবে। আবার কিছু কারণ আছে নিজেরা সরাতে পারবে না, তখন ডক্টরের শরণাপন্ন হবে। তো সাধারণ মানুষের এই যে বিষয়টি অর্থাৎ এই উপকৃত হবে, তারা যদি এইগুলো জানে তাহলে তারা সচেতন হবে এই বিষয়ে, এবং যারা চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে জড়িত তাদেরও জ্ঞান ভাণ্ডারটা বেড়ে যাবে। এবার আমি 1-2 করে সেই কজেসগুলো আপনাদের বলি এবং আমি চেষ্টা করি সেগুলো ব্যাখ্যা করার জন্য। তো কজেস নাম্বার 1 বলবো, সুগার রোগে যৌন অক্ষমতা এলে কিন্তু পুরুষদের এই বন্ধ্যাত্ব রোগটি আসতে পারে। সুগার রোগটি কী সে সম্পর্কে আপনারা জানেন। সুগার রোগে কিন্তু যৌন অক্ষমতা আসে, যদি কোনো পুরুষের ক্ষেত্রে এটা আসে তাহলে কিন্তু সেই পুরুষ বন্ধ্যা হয়ে যাবে। আবার নাম্বার 2তে বলি, থাইরয়েড এবং পিটুইটারি, আমাদের যে গ্ল্যান্ড আছে শরীরের মধ্যে, থাইরয়েড গ্ল্যান্ড এখানে থাকে। এই দুটি যে গ্ল্যান্ডের যে কাজ মানে অ্যাকশন, সেটা যদি কমে যায় তাহলেও কিন্তু পুরুষ বন্ধ্যা হতে পারে। সুতরাং এই ধরনের সমস্যা যদি আসে তাহলে আগে চিকিৎসা করলে সুবিধা হয়। এবার নাম্বার 3তে বলি, অতিরিক্ত মোটা বা ফ্যাট হয়ে গেলে, যদি কোনো পুরুষ অতিরিক্ত মোটা বা ফ্যাট হয়ে যায় তাহলে কিন্তু পুরুষদের এই বন্ধ্যাত্ব রোগটি আসবে। নাম্বার 4-এ বলি, বিরক্তিকর যৌন মিলন ঘটালে তাহলেও কিন্তু বাচ্চা কাচ্চা আসবে না। বিরক্তিকর যৌন মিলনটা কেমন, যে যৌন মিলনে স্বামী এবং স্ত্রীর উভয়ে খুশি থাকার দরকার। যদি এই খুশিটা না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু মহিলারা কিন্তু গর্ভবতী হবে না, সুতরাং দোষটি কিন্তু পুরুষেরই হবে। তাহলে বিরক্তিকর যৌন মিলন ঘটালে কিন্তু পুরুষ বন্ধ্যাত্ব রোগটি আসতে পারে। নাম্বার 5-এ বলি, টেস্টিস বা অন্ডকোষ, এই পুরুষদের যে দুটো অন্ডকোষ থাকে তার যদি সঠিক গঠন না হয় তাহলে কিন্তু পুরুষদের এই বন্ধ্যাত্ব রোগটি আসবে। এই অন্ডকোষ দুটি সঠিক গঠন না হলে ছোটোকাল থেকে টের পাওয়া যায়, তো সেক্ষেত্রে কিন্তু এই রোগটি আসবে, পুরুষদের বন্ধ্যাত্ব। আবার নাম্বার 5-এ বলি, দীর্ঘকাল ম্যালেরিয়া, টাইফয়েড, তারপর হচ্ছে বসন্ত রোগ, এই যে জটিল জটিল জ্বর, কালা জ্বর, এই ধরনের জ্বরে বা এই রোগে যদি দীর্ঘকাল ভোগে তাহলেও কিন্তু পুরুষদের বন্ধ্যাত্ব রোগটি হয়। নাম্বার 7-এ বলি, দিন রাত গরমে কাজ করলে, যদি দিন রাত কোনো পুরুষ দীর্ঘদিন যাবৎ দিন রাত গরমের মধ্যে কাজ করেন তাহলে কিন্তু পুরুষদের এই ইনফার্টিলিটি রোগটি আসতে পারে। নাম্বার 8-এ বলি, যৌনাঙ্গে মানে লিঙ্গে গনোরিয়া বা সিফিলিস যে ক্ষত আছে মানে রোগ, সে রোগ যদি হয় তাহলেও কিন্তু পুরুষদের এই ইনফার্টিলিটি রোগটি আসতে পারে। এবার নাম্বার 8-এ বলি, জন্মগত বীর্যে শুক্রাণু না থাকলে,
পুরুষদের বীজরে শুক্রকীট থাকে, সেই জন্মগত বীজরে যদি শুক্রকীট না থাকে তাহলেও কিন্তু পুরুষদের এই বন্ধ্যাত্ব রোগটি এসে যাবে। নাম্বার 10-এ বলি, একশেরা, হাইড্রোসিল, ফাইলেরিয়া, এই যে তিনটি রোগ, এই তিনটি রোগে যদি রোগীরা ভোগে মানে পুরুষ, তাহলেও কিন্তু বন্ধ্যাত্ব রোগটি আসতে পারে। এবার নাম্বার 11-এ বলি, যৌন মিলনে ভুল পথ অবলম্বন করলে। এবার এই যৌন মিলনে ভুল পথ মানে কি, মানে যে যৌন মিলনে মহিলাদের জরায়ুতে বীর্য প্রবেশ না করে সেইভাবে যদি যৌন মিলন ঘটানো হয় তাহলেও কিন্তু পুরুষদের এই পুরুষ বন্ধ্যাত্ব রোগটি আসবে। এবার নাম্বার 12-এ সর্বশেষ নাম্বার বলি, বংশগত কারণে যদি কোনো পুরুষের এই ইনফার্টিলিটি রোগটি আসে, তার বংশের যদি কারো থাকে মানে ব্লাড রিলেশনের কারো থাকে, তাহলেও কিন্তু পুরুষদের এই বন্ধ্যাত্ব রোগটি আসতে পারে। এবার দেখুন এখানে আমি কিছু কিছু বলেছি, কিছু কিছু কারণ কিন্তু রোগীরা নিজেরাও সরাতে পারে চেষ্টা করলে। যদি সরানো যায় তাহলে সেটাকে সরিয়ে ফেলুন, আর যেটা সরানো না যায় তার জন্য একজন সুযোগ্য ডক্টরের সঙ্গে যোগাযোগ করুন, আপনি নিশ্চয়ই এ রোগ থেকে মুক্তি পাবেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। নমস্কার।